হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। যেহেতু সামনেই পৌষ সংক্রান্তি, সেই কারণে আমি কিছু পিঠের রেসিপি তোমাদেরকে দেখাবো, মালপোয়া আর পাটিসাপটা। পাটিসাপটায় কী কী লাগছে আর মালপোয়ায় কী কী লাগছে সবটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করা যাক। এখানে আমি নারকেলগুলো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। যতক্ষণ নারকেলের খোলাটা একটু ভালো মতো পুড়ছে ততক্ষণে আমি এখানে ব্যাটারটা রেডি করব। তার জন্য আমি 2 কাপ নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা, আর ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম সুজি। এই হচ্ছে আমার পরিমাপ। তোমরাও নিলে কিন্তু এইভাবেই নেবে। তার মধ্যে স্বাদ মতো একটুখানি আমি নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে ওই বাটিরই হাফ বাটি চিনির গুঁড়ো, যেটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে খেজুর গুড় রাখা আছে। খেজুর গুড় থেকে যতটা লাগবে আমার সেই মতো আমি গুঁড়ো করে নিচ্ছি। এখানে যতটা গুড় লাগবে গুড়টা আমার ভাঙা হয়ে গেছে, তো ওই গুড়টা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে গুড় নিয়েছি আমি ওই হাফ বাটি মতো। এই গুড়টাকে আমি এখন দিয়ে দেবো হচ্ছে ওই ব্যাটারটা যে বানাবো সেই মিক্সচারটার মধ্যে। এখনও যেহেতু আমি ওর মধ্যে দুধ বা কিছু অ্যাড করিনি, সব কটা শুকনো উপকরণই দেওয়া আছে। তো গুড়টা আমি এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখন ভালো করে আমি ওটাকে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেবো। তারপরে অল্প অল্প করে আমি এর মধ্যে দুধ দেবো। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা হয়তো ভাববে যে এত বড় বড় গুড় দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি গুড়গুলো দিয়ে দিয়েছি, পরে কিন্তু আমি গুড়গুলোকে তুলে নিয়েছি, নিয়ে আমি ওটাকে মেল্ট করে তারপরে দিয়েছি। ওইটা স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো আস্তে আস্তে আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে মেশাচ্ছি, আর এর মধ্যে এখন অল্প অল্প করে দুধ দেব। দুধের কতটা কি কোয়ান্টিটি লেগেছে সেটাও আমি তোমাদেরকে বলবো। এখন দেখো আমি অল্প দুধ দিয়েছি, দিয়ে আমি চামচটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নালে ওই ডালা ডালা থেকে যাবে, সেই কারণে অল্প অল্প দুধ দিচ্ছি। তো এখানে টোটাল আমার দুধ লেগেছে হচ্ছে ওই 800 থেকে 850 গ্রাম মতো দুধ লেগেছে। আমি এখানে স্পুন দিয়েই মিক্স করছিলাম, বাট হাত দিয়ে যতটা ভালো হচ্ছে স্পুন দিয়ে অতটা ভালো হচ্ছিল না। তো সেই কারণে আমি হাত দিয়ে ব্যাটারটা রেডি করলাম। আর দেখতেই পাচ্ছ ব্যাটারের থিকনেসটা কতটা আছে। তো এইভাবেই কিন্তু তোমরা ব্যাটারটা রেডি করবে। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এক সাইডে। ততক্ষণে আমি যে নারকোলটা আমি পুড়তে দিয়েছিলাম, তো ওই নারকোলটা দিয়ে আমি এখন পুর রেডি করব। সেই কারণে আমি নারকোলের খোলাটা এরকমভাবে ভেঙে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি 2টো গোটা নারকোল। তো আমাদের নারকোল কোড়ানি যেটা সেটা ভেঙে গেছে, সেই কারণে আমি এই প্রসেসটা ইউজ করছি। এইভাবে করলে না খুব ইজিভাবে নারকোলের খোলাটা থেকে নারকোলটা বেরিয়ে আসে। আমি এইভাবে সবকটা নারকোলকে ছাড়িয়ে নিলাম। এবারে আমি যে নেক্সট প্রসেসটা করব সেটা হচ্ছে নারকোলগুলোকে আমি ভালো করে পিস করে কেটে নেব। পিস করে কেটে নিয়ে তারপরে হচ্ছে ওটাকে আমি জলের মধ্যে রেখে নারকোলের যে ওপরে ব্রাউন পার্টটা থাকে, কারণ হচ্ছে আমি যখন কোড়াবো ব্রাউন পার্টগুলো থেকে গেলে ভালো লাগবে না, তার জন্য এই ব্রাউন পার্টগুলো আমি আগে ছাড়িয়ে নেবো। নিয়ে তারপরে আমি ওটা মিক্সচারে দেবো। নারকোলটাকে দেখো মিক্সারে গ্রাইন্ড করার পর কত সুন্দর মিহি হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে না যেটা মিক্সারে করা হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম, ফ্রাইং প্যানটা গরম করে, কারণ নারকোলটা ঘিয়ের মধ্যে কোট করলে বেশ ভালো লাগে খেতে। তো ঘিটা দেওয়ার পরে ঘিটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি পুরো যে নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকোলগুলো আমি দিয়ে দিলাম। এই নারকেলের মধ্যে কিছু কিছু দলা থাকতেই পারে, যেহেতু মিক্সচারে করা হয়েছে, আবার নাও থাকতে পারে, কিন্তু আমার একটা দুটো ছিল। এবারে এটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে কোট করে নিচ্ছি। গ্যাস কিন্তু একদম মিডিয়াম আছে। এবারে আমি এখানে নারকেলের মধ্যে যে গুড়টা দেব, চিনিও দিতে পারি বা গুঁড়ও দিতে পারি, বাট আমি গুড় দেবো। সেই কারণে দেখো গুড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আগের মতো ভুল করব না, যেহেতু আমি ব্যাটার তৈরি করার সময় বড় বড় ডালার গুড় দিয়ে দিয়েছিলাম, ওটাকে আমাকে মেল্ট করে পরে দিতে হয়েছে। সেই কারণে আমি এখানে গুড়গুলোকে এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমি নারকেল কোড়ার মধ্যে দিতে পারি আর ভালোভাবে সেটা মেল্ট হয়ে যায়। আমি এখানে নারকেলের মধ্যে 1 বাটি গুড় ইউজ করেছি, আর পরে আরও হাফ বাটি আমি দেব। এখন দিচ্ছি না, কারণ আমি আগে দেখিনি যে কতটা গুঁড়োতে লাগবে। আমি মাকে জিজ্ঞেস করে আসলাম, তো মা বললো আরও হাফ বাটি মতো লাগবে। তো সেই কারণে আগে আমি এই গুড়টাকে মেল্ট হতে দিচ্ছি। মেল্ট হয়ে গেছে, তো দেখলাম সাদা সাদা হয়ে আছে, ওর জন্য আরও হাফ বাটি যে গুড় আমি রেডি করেছিলাম সেই গুড়টাও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ ওটা চিটচিটে ভাবটা আসছে। নারকেলের পুরটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে।
তো মা বলল যে এখানে মাখার সন্দেশ নিয়ে এসেছি, ওটাও ওর সাথে মিশিয়ে দে। সেই কারণে আমি কিছুটা মাখার সন্দেশ রেখে আর বাদবাকি যে মাখা সন্দেশটা ছিল সেটা কিন্তু আমি ভালো করে নারকেলটার সাথে মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু পুরের যে টেস্টটা আছে ওটা কিন্তু খুবই ভালো আসবে। তো সেই কারণেই মিশিয়ে নেওয়া, নাহলে কিন্তু আমি আলাদা নারকেলের পুরটা দিয়েও করতে পারতাম আর এই যে সন্দেশ মাখা সন্দেশ সেটা দিয়েও কিন্তু আলাদা করতে পারতাম। অনেকে কিন্তু তাই করে। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। ঢেকে রাখার কারণ হলো এটা চালের গুঁড়ো আর সুজি যে দুটো দেওয়া হয় ওটা যাতে ভালোভাবে ফুলে রেডি হয়ে যায়। পাটিসাপটা সব জিনিসপত্র রেডি হয়ে গেছে, তাই আমি এখন আরেকটা ব্যাটার রেডি করব যেটা হচ্ছে মালপোয়ার ব্যাটার। তো আমি এখন একটা বাটি মেপে নিয়ে নিলাম হচ্ছে 1 বাটি ময়দা, আর ওই বাটি নিয়ে নিচ্ছি হচ্ছে 1 বাটি সুজি। সুজি আর ময়দার পরিমাপ কিন্তু একই থাকবে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন, আর তার মধ্যে আমি দিয়ে রাখছি হচ্ছে নারকেল আর গুড় একটুখানি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে এলাচ কিছুটা। এরই মধ্যে আমি শুকনো খোলায় মৌরি টেলে রেখেছিলাম, সেই মৌরিটা গুঁড়ো করে নিয়ে আর তার মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ো করে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই ব্যাটারটা রেডি করার মধ্যে। তাহলে টেস্ট খুব ভালো আসবে। তারপরে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি, দুধ দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্স করব। আমি কিন্তু এখানে চিনিটা পরেই মিক্স করেছি, কারণ আমি আগে দিতে ভুলে গেছিলাম। তো এখন আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা রেডি করতে কিন্তু আমার 2 বাটি দুধ লেগেছে আর 2 বাটি জল লেগেছে। তোমরা কিন্তু শুধু দুধ দিয়েও করতে পারো বা শুধু জল দিয়েও করতে পারো, বাট দুধটা দিলে না টেস্টটা ভালো হয়, সেই কারণে আমি এর মধ্যে দুধটা অ্যাড করেছি। আমি এখানে মালপোয়ার ব্যাটারটাও কিন্তু আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর এদিকে এখন পাটিসাপটা রেডি করব, তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্যাটারটা। প্রথমেই আমি হাত দিয়ে করছি, আমার হাত দিয়ে করতে না সুবিধে লাগে, মানে গোল করে ঘুরিয়ে দিতে। আর এই প্যানটার মধ্যেই কিন্তু ধোসা বা সরু চাকলি খুব ভালো মতো হয়। আমি কিন্তু পাটিসাপটাগুলো একটা মিডিয়াম সাইজে রাখবো, বেশি বড় বড় করবো না বা বেশি ছোটও করবো না। ব্যাটারটা একটু কম পড়ে গেছিলো, সেই কারণে আমি আরও একটু অ্যাড করে নিলাম। প্রথমেরটা একটু গড়বড়ই হয়ে গেল, পরেরটা আমি একেবারেই ব্যাটার দিয়ে করব। তোমাদের কাছে ব্যাটারটা যদি মনে হয় যে না একটু মোটা হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা ওর মধ্যে একটু দুধ বা একটু জল কিন্তু অ্যাড করে আর একটু পাতলা করে নিতে পারো, কারণ পাটিসাপটাগুলো একটু পাতলা পাতলা হলেই ভালো লাগে। আমার প্রথমেরটা কিন্তু একটু মোটা হয়ে গেছিলো, তাই আমি একটুখানি জল মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে নেক্সট আমি প্যানটা দেখো বসিয়েছি, এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। এর মধ্যে আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি। সাথে দেখো আমি কতটা ব্যাটার রেডি করেছি, কারণ আজকে অনেক কটা পাটিসাপটা হবে, তো সেই কারণে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নারকেল আর সন্দেশের যে পুরটা রেডি করেছি সেই পুরটা। এবারে দিয়ে এটাকে আমি ভালো করে ফোল্ড করে নেবো। তো তোমরা ওটা হাতের সাহায্যেও ফোল্ড করতে পারো, আর একদম গ্যাসটা কিন্তু লোতে থাকবে। এবার তোমরা যদি চাও যে না আমি একটু হালকা করে কালারটা রাখবো, সেটাও রাখতে পারো। যদি ভাবো যে না আমি একটু কড়া করে একটু কালার করবো, তাহলে সেই কালারটাও কিন্তু করতে পারো। আমি কিন্তু হালকা হালকা কালারই রেখেছি, দেখো আমি যেভাবে উল্টাচ্ছি। এই পাটিসাপটার কালারটাও বেশ সুন্দর হয়েছে, হালকা, আর ফোল্ডটাও খুব ভালো হয়েছে। তোমরা কে কীভাবে পাটিসাপটা বানাচ্ছ আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি পরের বার সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস, আমার কিন্তু একজন বান্ধবী যার নাম সহেলি, সে কিন্তু আমাকে বলেছিল এই পাটিসাপটার রেসিপিটা দিতে। তো তার জন্যই আরও তাড়াহুড়ো করে কিন্তু এই পাটিসাপটার রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসা। মা পাশ থেকে বললো পাটিসাপটার কালারগুলো একটু হালকা হালকা আর একটু কালার করার জন্য, সেই কারণে এই পাটিসাপটাগুলো কিন্তু করে করে সাইডেই রেখে দিচ্ছি, যাতে আরেকটা করতে করতে আরেকটার কালার হয়ে যায়, সেই কারণে। আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা রেডি করে নিয়েছি, আর অনেক কটা পাটিসাপটা হয়েছে, আমি গুনিও নিজে কটা হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই। প্রথমেই তোমরা ক্লিপে দেখতে পেয়েছো যে অনেক কটা পাটিসাপটা করা হয়েছে। পাটিসাপটাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও। এখানে আমাদের সুন্দর সুন্দর পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে সব সাজিয়ে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা হয়তো ভাববে আমি রান্না করতে করতে খেয়েছি, না, আমি একদমই রান্না করতে করতে কোনো দিনই খাই না। আমাদের বাড়িতে পিঙ্কি এসেছে আজকে, আর তার সাথে হচ্ছে মা বাবা, তিনজনেই খেয়েছে, খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আমি তাই তোমাদেরকে রিভিউটা দিলাম যে ওনারা ভালো বলেছে। তো আমি চলে আসছি হচ্ছে নেক্সট পিঠের দিকে, যেটা কিনা হচ্ছে মালপোয়া। অনেকটা রাত হয়ে গেছে, তাই আমি কিছুটাই করবো আর বাদ বাকিটা আমি
পরের দিনের জন্য রেখে দেবো। এখানে ব্যাটারটা আমার রেডিই ছিল, আমি সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেকটা তেল দেখতেই পাচ্ছ কড়াতে, সেই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণের অপেক্ষা। গ্যাসের হিটটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখা হয়েছে যাতে মালপোয়াটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ওপরের দিকে কিন্তু ফুলে উঠছে। আমি কিন্তু আজকে শুধু পাটিসাপটাই করবো ভেবেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে আর একজন আছে, আমার হাজব্যান্ড, সে আবার বললো যে শুধু পাটিসাপটা করবি, মালপোয়া করবি না, তার জন্যই কিন্তু মালপোয়াটাও করা। আর ভিডিওটাও দিয়ে দিলাম সেই কারণে যাতে তোমাদের সুবিধা হয় পিঠেটা করতে। এখানে দেখো একটা ফুলে উঠেছে, পাশে কিন্তু আমি আরও একটা ছেড়ে দিয়েছি। তোমরা বাড়িতে কে কীভাবে মালপোয়া বানাও তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও। তোমরা হয়তো আমার মতো করে নাও বানাতে পারো, কিন্তু যারা আমার মতো করে বানাবে তারা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। এখানে দেখো মালপোয়া রেডি হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটা তুলে নিলাম। এখানে আরও একটা রেডি হয়েই এসেছে, আর পাশেরটা কিন্তু ফোলার অপেক্ষা। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মালপোয়া বানিয়ে নিয়েছি। নেক্সট কী রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ।